জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী 8ই নভেম্বর 2025 তারিখে তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেন যে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য তার এ বছরের বিভাগীয় সকল তাফসীর মাহফিল স্থগিত করা হলো। আজহারীর এই ঘোষণা দেওয়ার কারণ কি? তিনি গত বছরের সফল ও শান্তিপূর্ণ আয়োজনগুলোর কথা উল্লেখ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের কারণে দেশজুড়ে এক প্রবল রাজনৈতিক আবেশ তৈরি হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে রাজনৈতিক দলগুলোর মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক মোতায়েন প্রয়োজন হবে। এমতো অবস্থায় তার বিশাল জনসমাগম সৃষ্টিকারী প্রোগ্রামের আয়োজন করা হলে তা আইনশৃঙ্খলা বাহিনীর উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, যা জাতীয় স্বার্থে নির্বাচনকালীন সময়ে যুক্তিযুক্ত নয়। এই কারণ দেখিয়ে তিনি সুপ্রণোদিত হয়ে স্থগিতের সিদ্ধান্ত নেন। এছাড়াও রয়েছে পর্দার আড়ালে চাপের গুঞ্জন। আলোচনায় উঠে এসেছে যে আজহারীর দেওয়া কারণটি বাহ্যিকভাবে যৌক্তিক মনে হলেও এর পিছনে অদৃশ্য রাজনৈতিক চাপের একটি যোগসূত্র থাকতে পারে। এই পরিস্থিতিটি প্রায় এক দশক আগে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিলের ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে। 2020 সালে আজহারের দেশ ছেড়ে চলে যাওয়া এবং দীর্ঘ সময় পর 5ই আগস্টের পট পরিবর্তন পরে তার দেশে ফিরে প্রমাণ করে যে তৎকালীন ক্ষমতাসীন সরকারের চাপেই তাকে দেশ ছাড়তে হয়েছিল। গত বছর দেশে ফিরে তিনি কৌশলী ভাষায় একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে বক্তব্য দিয়েছিলেন, যা ক্ষমতাসীন মহলে অস্বস্তির সৃষ্টি করেছিল এবং রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। তবে আজহারীর এমন সিদ্ধান্ত ভক্ত ও অনুসারীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া ফেলল? আজহারীর ভক্ত অনুসারীগণ, যারা নিজেদের নেজিরা নামে পরিচয় দেন, তাদের মধ্যে হতাশা, ক্ষোভ এবং গভীর প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে। তাদের কণ্ঠে দৃঢ় প্রতিবাদ উঠে এসেছে, যেখানে তারা বলেছেন, যা হবার তো হবেই, অর্থাৎ পরিবর্তনকে কোনো দমনপীড়ন দিয়ে ঠেকানো যাবে না। তাদের বিশ্বাস, এবার কোটি কোটি জনতা ন্যায় ইনসাফের পক্ষে সিল মারবে। পুরো ঘটনাটি ধর্মীয় স্বাধীনতার উপর রাজনৈতিক হস্তক্ষেপের একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই বাতিল কেবল একটি সূচি পরিবর্তন নয়, বরং ক্ষমতার টানাপোড়েন, অদৃশ্য চাপ এবং একটি জাতির ভবিষ্যৎ নিয়েও গভীর ভাবনার বিষয়। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ঢাকা.com-এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।